নমস্কার। আজ আমি কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব সহজে বাড়িতে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। খেতেও হয় অপূর্ব। গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করুন, খেতে দুর্দান্ত লাগে। মাছের মাথা দিয়ে মুগ ডাল তৈরি করার জন্য আমি এখানে সোনা মুগ ডালের ব্যবহার করেছি। এক বাটি সোনা মুগ ডাল আমি প্রথমে বাটিতে নিয়ে নিয়েছি। এরপর একটা কড়াই গরম করে গ্যাসের ফ্লেম লোতে রেখে মুগ ডাল দিয়ে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। প্রথমে মুগ ডাল এখানে বেশি ভাজা যাবে না। বেশি ভাজা হয়ে গেলে মুগ ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগবে এবং খেতেও ভালো লাগবে না। হালকা করে ভেজে নিতে হবে। মুগ ডাল ভাজতে ভাজতে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন বুঝতে হবে মুগ ডাল ভালো করে ভাজা হয়ে গেছে। অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রেখে মুগ ডাল ভাজতে হবে। পরিষ্কার জলে মুগ ডাল এরপর ধুয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে কাতলা মাছের মাথা আমি ভেজে নিচ্ছি। এরপর মাছ ভাজার অবশিষ্ট তেলেই দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিয়েছি। হাফ চামচ মতো বেটে রাখা আদা কাঁচা লঙ্কার বাটা দিয়ে দিচ্ছি। হালকা করে আদা কাঁচা লঙ্কার বাটা ভেজে নিয়ে একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো দিয়ে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে অনবরত নাড়াচাড়া করে টমেটোকেও ভালো করে ভেজে নিচ্ছি, যাতে করে টমেটোর মধ্যেকার কাঁচা গন্ধ চলে যায়। এরপর এক চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে একটু জল অ্যাড করছি। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি, মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে কাতলা মাছের পরিবর্তে রুই মাছের মাথা দিয়েও এই ডাল তৈরি করতে পারেন, তবে কাতলা মাছের মাথা দিয়ে তৈরি করলে বেশি ভালো হয়। দেখুন মশলা কষানো হয়ে গেছে। ভেজে রাখা মাছের মাথা দিয়ে মাছের মাথাকেও মশলার সঙ্গে আমি কষিয়ে নেব। দেখুন একটু খুন্তি দিয়ে চাপ দিয়ে মাছের মাথাকে আমি টুকরো টুকরো করে নিচ্ছি এখানে, যাতে করে কাতলা মাছের মাথার একটা সুন্দর ফ্লেভার ডালের মধ্যে খুব ভালো করে চলে যায়। দেখুন মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাছের মাথা, ফলে মাছের মাথার মধ্যেও মশলার একটা সুন্দর ফ্লেভার খুব ভালো করে ঢুকে যাবে। এরপর এখানে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মুগের ডাল দিয়ে দেব। মুগের ডাল লবণ দিয়েই সেদ্ধ করেছি। এতে আমি প্রায় 1 গ্লাস মতো ঈষদুষ্ণ গরম জল অ্যাড করছি। ভালো করে মিক্স করে নেব। এইভাবে মিক্স করে নেওয়ার পর মিনিট 2 ফুটিয়ে নেব, যাতে করে ডালের মধ্যে খুব ভালো করে মাছের মাথা ও মশলার সুন্দর ফ্লেভার চলে যায়। এরপর আমি অপর বার্নারে দেখুন একটা ছোট হাতা গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। আপনারা বাটারের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। বাটার গরম হলে হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর ডালের ওপরে দিয়ে দিচ্ছি, ফলে ডালের মধ্যে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে। ভালো করে মিক্স করে দিলেই একেবারে সার্ভ করার জন্য রেডি। গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করুন, সবাই খেতে খুবই পছন্দ করবে। ধন্যবাদ। দেশি মুরগির মাংস তৈরি করব। প্রথমেই পরিষ্কার জলে মাংস ধুয়ে নেওয়ার পর বেটে রাখা রসুন, আদা, কাঁচা লঙ্কা ও গোলমরিচ বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। এরপর 2 চামচ মতো বেটে রাখা ধনে জিরের বাটা দিয়ে 4 চামচ মতো ফ্রেশ টক দই দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ ও 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে হাতে করে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে 1 ঘন্টা রেখে দেব, ফলে মাংসের মধ্যে মশলার একটা সুন্দর ফ্লেভার ভালো করে ঢুকে যাবে। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলের উপর লবণ ছড়িয়ে মাংসে দেওয়ার জন্য আলু হালকা করে ভেজে প্লেটে তুলে নিয়েছি। আবারও তেল দিয়ে 2টো তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি
কেটে রাখা পেঁয়াজ, পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজকে অনবরত নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে করে ম্যারিনেট করা মাংস দিয়ে দেব। যেহেতু মাংসের মধ্যে টক দই দিয়ে ম্যারিনেট করা আছে, গ্যাসের ফ্লেম লোতে রেখেই মাংস দিতে হবে। গ্যাসের ফ্লেম হাইতে থাকলে টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর এইভাবে মিক্স করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো অবস্থাতেই 15 মিনিট রান্না করার পর ঢাকা খুলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো ও ভেজে রাখা আলু। ভালো করে মিক্স করে টোটাল মাংস আমি 40 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে মাংস কষানো হয়ে গেছে। মাংস ভালো করে কষানো হয়ে গেলে আমি মাংস প্রেসার কুকারে দিয়ে ঈশতুষ্ণ গরম জল দিয়ে হাফ চামচ মতো গরম মশলা অ্যাড করে ভালো করে মিক্স করে প্রেসার কুকারে সেদ্ধ করে নিলেই সার্ভ করার জন্য একেবারে রেডি। ধন্যবাদ।